1155 এবং 1167 সালের মধ্যে জন্মগ্রহণ করেন এবং তেমুজিন নাম দেওয়া হয়। তিনি ছিলেন বর্জিগিন বংশের একজন মঙ্গোল সর্দার ইয়েসুইয়ের জ্যেষ্ঠ সন্তান এবং তার স্ত্রী হোয়েলুন। তেমুজিনের বয়স যখন 8, তখন তার বাবা মারা যান এবং তার পরিবার তার উপজাতি দ্বারা পরিত্যক্ত হয়। কাছাকাছি দারিদ্র্যের কাছে হ্রাস পেয়ে তেমুজিন তার পারিবারিক অবস্থান নিশ্চিত করতে তার বড় সৎ ভাইকে হত্যা করেছিলেন। তার ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব তার প্রথম অনুসারীদের আকৃষ্ট করতে এবং জামোখা এবং তোঘরুল নামে দুই বিশিষ্ট সোপান নেতার সাথে জোট গঠনে সহায়তা করেছিল। তারা তেমুজিনের নববধূ বোর্তেকে উদ্ধারের জন্য একসাথে কাজ করেছিল, যাকে হামলাকারীরা অপহরণ করেছিল। তার খ্যাতি বাড়ার সাথে সাথে জামুখার সাথে তার সম্পর্কের অবনতি হয় প্রকাশ্য যুদ্ধে। তেমুজিন খ্রিস্টাব্দে খারাপভাবে পরাজিত হন। 1187 এবং পরবর্তী বছরগুলি জিন রাজবংশের বিষয় হিসাবে অতিবাহিত হতে পারে। 1196 সালে পুনরায় আবির্ভূত হওয়ার পর তিনি দ্রুত ক্ষমতা অর্জন করতে শুরু করেন। তোঘরুল তেমুজিনকে একটি হুমকি হিসেবে দেখেছিলেন এবং 1203 সালে তার উপর একটি আকস্মিক আক্রমণ শুরু করেছিলেন। নাইমান উপজাতিকে পরাজিত করে এবং জামুখাকে হত্যা করার পর তাকে মঙ্গোলীয় স্টেপ্পে একমাত্র শাসক হিসাবে ছেড়ে দেওয়া হয়েছিল। 1206 সালে একটি সমাবেশে তেমুজিন আনুষ্ঠানিকভাবে কি চেঙ্গিস খান কো উপাধি গ্রহণ করেন, যার অর্থ অনিশ্চিত। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পরিকল্পিত সংস্কারগুলি সম্পাদন করে তিনি মঙ্গোলদের উপজাতীয় কাঠামোকে একটি সমন্বিত মেধাতন্ত্রে রূপান্তরিত করেছিলেন, যা তাদের শাসক পরিবার একজন শক্তিশালী সামনের অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করার পর চেঙ্গিস তার ক্ষমতাকে সুসংহত করতে শুরু করেন। 1209 সালে তিনি প্রতিবেশী পশ্চিম জিয়াতে একটি বড় আকারের অভিযানের নেতৃত্ব দেন, যিনি পরের বছর মঙ্গোল শর্তে সম্মত হন। সেবার জন্য নিবেদিত ছিল। বছর খোয়ারাজমিয়ান সাম্রাজ্য আক্রমণ করতে প্ররোচিত হন। অভিযানটি খোয়ারাজমিয়ান রাজ্যের পতন ঘটায় এবং ট্রান্সক্সিয়ানা এবং খোরাসান অঞ্চলগুলিকে ধ্বংস করে দেয়, যখন জেবে এবং তার সহকর্মী সুবুতাই একটি অভিযানের নেতৃত্ব দেন যা জর্জিয়া এবং কিভান রুসে পৌঁছে। 1127 সালে বিদ্রোহী পশ্চিম জিয়াকে পরাস্ত করার সময় চেঙ্গিস মারা যান। 2 বছরের শাসনামলের পর তার তৃতীয় পুত্র এবং উত্তরাধিকারী ওগেদি 1129 সালে সিংহাসনে অধিষ্ঠিত হন। চেঙ্গিস খান একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। তিনি তার অনুসারীদের প্রতি উদার এবং নিবিড়ভাবে অনুগত ছিলেন, কিন্তু তার শত্রুদের প্রতি নির্মম ছিলেন। তিনি বিশ্ব আধিপত্যের সন্ধানে বিভিন্ন উৎস থেকে পরামর্শকে স্বাগত জানিয়েছিলেন, যার জন্য তিনি বিশ্বাস করেছিলেন যে সামরিক সর্বোচ্চ দেবতা তেনরি তার ভাগ্য নির্ধারণ করেছিলেন। চেঙ্গিসের অধীনে মঙ্গোল সেনাবাহিনী লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তবুও তার বিজয়গুলি একটি বিশাল ভৌগোলিক অঞ্চলে অভূতপূর্ব বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময়কে সহজতর করেছিল। তাকে রাশিয়া এবং আরব বিশ্বে একজন পশ্চাৎমুখী বর্বর অত্যাচারী হিসাবে স্মরণ করা হয়, যখন সাম্প্রতিক পশ্চিমা স্কলারশিপ তাকে বর্বর যুদ্ধবাজ হিসেবে তার আগের দৃষ্টিভঙ্গি পুনর্মূল্যায়ন করতে শুরু করেছে। তাকে মঙ্গোলিয়ায় মরণোত্তর দেবতা করা হয়েছিল। আধুনিক মঙ্গোলিয়ানরা তাকে তাদের জাতির প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেয়।